প্রথমে দেখে মনে হতে পারে এটা কোনো বিয়েবাড়ির আয়োজন। বাবুর্চিরা চুলা থেকে একের পর এক ড্যাগ নামাতে ব্যস্ত। এরই মধ্যে অতিথিরা আসতে শুরু করেছেন। আজকের অতিথির তালিকায় আছেন ৩৫০০ জনের বেশি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কি চলছে। রাজধানীর মোহাম্মদপুরের একদল স্বপ্নবাজ মানুষ মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করে যাচ্ছে। ক্ষুধা নিবারণ নামের এই সামাজিক সংগঠন মানবতার টানে কাজ করে যাচ্ছে। আজকে খাবার হচ্ছে তিহারি রান্না হচ্ছে এখানে, এবং এখান থেকে আমাদের অফিস রুমের ভিতরে আমরা আমাদের ভলেন্টিয়ার কিছু টিম আছে। ইভেন তো এখান থেকে যারা অনেকেই আছে যারা খাবার নেয়, তারাও আমাদের কাছে থাকে এবং সহযোগিতা করে। আমরা এখান থেকে যতগুলা পারি আমাদের আশেপাশে যত মসজিদ মাদ্রাসা বা আমাদের কাছে যদি কেউ রেকমেন্ড করে ওখানে কোনো এতিমখানায় কোনো ফুড দিতে হবে, আমরা যেই ফুড বা যেই মেনু ডিস্ট্রিবিউশন করি সেগুলোই ওই মানুষদের জন্য আমরা ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি। এবং আজকে আমাদের তাকুয়া মসজিদে অলরেডি 200 প্যাকেট খাবার সার্ভ করার একটা রিকোয়ারমেন্ট ছিল তাদের। আমরা চেষ্টা করছি 200 প্যাকেট সার্ভ করার জন্য। অলরেডি এই ট্রাক লোড হচ্ছে, এখান থেকে তাকুয়া মসজিদে চলে যাবে। প্রতিদিন 800 থেকে 900। আর শুক্রবার দিন করে আমরা একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি, যেমন আমাদের আয়োজন অলমোস্ট 3500 প্লাস। আমাদের এখানে ধর্ম বর্ণ বা অন্য কোনো গোত্র আমরা দেখি না, মানুষ মানুষের জন্য। এটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান কাজ। মুসলমান, হিন্দু, ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলি আমাদের আসলে দেখার বিষয় না। আজকে যেই মানুষটা ক্ষুধার্ত সে একজন মানুষ, এবং তার পাশে আমাদের খাবার নিয়ে, আমাদের সাধ্যমতো খাবার নিয়ে উপস্থিত থাকাটাই হচ্ছে আমাদের কাজ। অতিথিদের মধ্যে আনন্দের শেষ নেই। এখানে ইফতার মানেই তৃপ্তির ঢেকুর তুলতে পারা। ছোট্ট বন্ধু সুমাইয়া ও আব্দুর রহমান ক্ষুধা নিবারণের নিয়মিত অতিথি। শুক্রবার গরু গোস্ত আর পোলাও একটা প্যাকেটের ভিতরে দেয়, আর অন্যান্য দিন আপনার ইফতার পরে ডিম ভাত, ডাল ভাত এগুলোই দেয়। খাবার খেতে খাবার কি কেমন লাগে এখানে? ভালো। এখানে খাবার খেতে হলে কি করতে? সিরিয়ালে দাঁড়িয়ে। তোর বাবা কি করে? হ্যাঁ, গাড়ি চালা টায়ারে কাজ করে। বাবা আসে এখানে? না, এখানে আসে না, ঘরে থাকে। রিকশা চালক রফিক আমাকে দেখে ছুটে আসলেন। তিনি বলছিলেন এখানের খাবার অনেক মজা, সে নিয়মিত খেতে আসেন। এখানে প্রতিদিন খানা দেয়া হয়, আমাদের রিক্সাওয়ালাকে দেয়, খুব উপকার হয়, ভালো উপকার। আমি অনেক দরিদ্র হয়ে এখানে খানা পেয়ে খুব খুশি। এখানে দীর্ঘ অনেক বছর ধরে দেয়, প্রতি রমজান মাসে খানা দেয় এখানে। হ্যাঁ, সন্ধ্যা হলে এখানে চলে আসি, টিপ মারাত হয়ে চলে আসি। এখানে খাবার মজাই আলাদা। ক্ষুধা নিবারণের অতিথি শিশু থেকে বৃদ্ধ সকলে। এই আয়োজন মুসলিম ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে খাবার খেতে আসেন সব ধর্মের মানুষ। এর মধ্যে অতিথির সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। তাদের কাছ থেকে জানা যাক তারা কতটুকু উপকৃত হচ্ছেন ক্ষুধা নিবারণের এই অতিথি হয়ে। কোনো কাজকর্ম করতারি না গো বাবা, না তারি না। আমার পুত্র নাই, ছেলে নাই, স্বামী নাই, 3টা মেয়ে। কত বছর ধরে ইফতারি দেয়, সত্য যেতে আমরা পাই নেই, খাই আল্লাহ খাওয়ায়। 7টা বছর খাওয়ান নিয়ে যাগাত আমি প্রত্যেক রোজার 1 মাস খাওয়ান দেনতে। আমরা দোয়া করি বেটার আল্লাহ খাওয়াক, আমরা নিয়ে আগে যাঙ্গ জীবন বাঁচে তো, এর লেগে আমরা নিয়ে আয়া সিরিয়াল ধরে খাওয়া। ক্ষুধা নিবারণের এই আয়োজন এবারই প্রথম নয়। বিগত 4 বছর নিয়মিত মানুষের পাশে রয়েছেন মোহাম্মদপুরের এই স্বপ্নবাজ মানুষেরা। কিভাবে পথ চলা শুরু ক্ষুধা নিবারণের? অনেক ক্ষুধার্ত মানুষ যারা রোজা রাখে কিন্তু ইফতার সামগ্রী কিছু পায় না। আমরা তাদেরকে অন্তত ইফতারের সময় একটু ভালো খাবার জন্য আমরা এই চিন্তাটা শুরু করি। আমরা প্রথমে 1 প্যাকেট বিরিয়ানি, একটা পানি দিই, যে তারা যেন পানিটা খায়, ইফতারটা করতে পারে। এই চিন্তাধারা থেকে আসছে। 2021 সালে সর্বপ্রথম স্বল্প পরিসরে আমরা দোকান থেকে প্যাকেট খাবার কিনে বিতরণ করি, অল্প পরিমাণে 100-150 করে। 2022 সালে করোনা পরবর্তী সময়ে এই রোজার মধ্যে আমরা বাইরে একটা কিচেন ভাড়া নিয়ে ডেইলি 300 থেকে 400 খাবার তৈরি করে আমরা প্যাকেট করে এনে এখানে লাইন ধরে বিতরণ করতাম 2022। আর 23-এ আমরা এখানে দাঁড়াই আমরা প্যান্ডেল করে এখানে রান্না করে প্রত্যেকদিন মিনিমাম 600 থেকে 800 লোক রেগুলার প্রতিদিন দিই খাবার। ক্ষুধার কাছে নেই জাতপাত। এখানে এসে জীবনের সকল গল্পগুলো হয় একত্রিত। সেই গল্পের পূর্ণতা দেয় ক্ষুধা নিবারণের এই স্বপ্নবাজ মানুষগুলো। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।